হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পেয়েছি। এভাবেই আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, তাহলেই এগিয়ে যাব। তো আপনারা অনেকে আমার রান্না খুব পছন্দ করেছেন, অনেকে কমেন্টস করে জানিয়েছেন। তো একজন রিকোয়েস্ট করেছে যে চিকেনের মালাইকারিটা দেখাতে। তো সেটাই দেখাবো। তো চলুন যে কিভাবে চিকেনের মালাইকারি তৈরি করা যায় সহজেই, সেটা দেখে আসি। চিকেনের এই মালাইকারিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও বেশ সুস্বাদু। এটা পরোটার সাথে, তারপরে খিচুড়ির সাথে, পোলাওর সাথে এবং গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে প্রায় আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তো এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এখানে এর সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ টক দই। এগুলো ভালো করে মেখে নিতে হবে। এটা ম্যারিনেট করার জন্য রেখে দেব আমি 30 মিনিট। এরপরে আমি চলে যাব চুলাতে একটা ফ্রাই প্যানে তেল দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম আমি 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি এবং একটি তেজপাতা। মশলাটা খুবই কম ব্যবহার করেছি। এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা যখন তেলের সাথে ভাজা হবে তখন আমি ম্যারিনেট করা মাংসটি দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো এর সাথে দিয়ে দেব আমি 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে দেওয়ার পরে এর সাথে ঝালের জন্য দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এর সাথে দিয়ে দেব বাদাম বাটা, অনেকে পোস্তদানা বাটা দেন। তো বাদাম বাটা, পোস্তদানা বাটা যেই দেন না কেন, খেতে খুব সুস্বাদু। তো ভালো করে ভেজে নিতে হবে। যখন এই যে মুরগির মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দেব আমি 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ লিকুইড দুধ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, যখন এরকম একদম বলক আসবে, বলক আসার পরে আমি এর সাথে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু ওইখানে আমি গরম মশলা খুবই কম ব্যবহার করেছি, এই জন্য গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, একদম প্রায় মালাইয়ের মতো একটা কালার হবে। তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে একটু স্বাদটা আর একটু বাড়বে। তো এরপরে দিয়ে দিলাম একটু ঘি। ঘি দেওয়ার পরে যখন নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন একদম মালার মতো হবে। খেয়াল করেছেন আমি কিন্তু প্রথম দিকে ঢাকনা দিইনি, এই পর্যায়ে আমি শেষ দিকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একদম মালাইয়ের মতো যখন কালারটা হবে, কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তাহলে হয়ে গেল আমার মজাদার চিকেন মালাইকারি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিকেন মালাইকারি। সবাই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো।